হরে কৃষ্ণ, হরি বল। আজকে আমি চলে এসেছি গঙ্গার পাড়ে। এটা হচ্ছে গঙ্গা মা। জয় মা গঙ্গা। গঙ্গা মায়ের প্রতি আমার প্রণাম রইল। আর এখন আমি শ্রীমদ্ ভাগবত গীতা একটা শ্লোক পড়ব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীমি সরস্বতী বেশং তদজয়ে মুদিরতে। তো আমাদের 26 নম্বর শ্লোক হয়ে গেছিল। আজকে আমি 27 নম্বর শ্লোক পড়ব। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 27। শ্রী ভগবান উবাচ, নৈতে শ্রীজি পার্থ জানন যোগী মুজ্জতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগমুক্ত ভবার্জুন। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুজ্জতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগমুক্ত ভবার্জুন। নৈতে শ্রীজি পার্থ জানন যোগী মুচ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগমুক্ত ভবার্জুন। এই শ্লোকের উপর শ্রীল প্রভুপাদ যে গান করেছেন সেটা একটু বলবো। শ্রীল প্রভুপাদের গীতার গান। কিন্তু পার্থ ভক্ত মোর দুই মার্গ জানি, মোহপ্রাপ্ত নাহি হয় ভক্তি যোগ মানি। অতএব হে অর্জুন মোরে নিত্য সর, ভক্তি যোগ মুক্ত হও কভু না পাশর। অনুবাদ, হে অর্জুন, ভক্তেরা এ দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না, অর্থাৎ উভয় মার্গকেই ক্লেশকর জেনে অনন্য ভক্তিযোগ অবলম্বন করেন। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার পর জীবাত্মা এই দুটি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার নিশ্চিত হবার কোনো কারণ নেই। তার প্রয়াণও ইচ্ছাকৃতভাবে হবে না দ্বৈতক্রমে হবে তা নিয়ে ভগবত ভক্ত দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের কোনটি তিনি প্রাপ্ত হবেন তা নিয়ে চিন্তা করা নিরর্থক। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত সেবায় তন্ময় হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটা খুব তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মের যুক্ত থাকেন। শ্রীল রূপ গোস্বামী পাদের উপদেশ হচ্ছে যে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুক্তত। এই জগতের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কর্তব্যকর্ম কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে। এইভাবে যুক্ত বৈরাগ্য চর্চার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায়। তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো।
তো আমার একটি শ্লোক হয়ে গেল। আর আমি আজকে গঙ্গার ধারে এসেছি, সবাইকে একটু গঙ্গা মাকে দর্শন করাই। হরে কৃষ্ণ হরি বল, সবাই একটু দেখো। এই যে গঙ্গা মা। এখানে আমি আগে এসে অনেক লাইভ করতাম ইউটিউব, তো অনেকদিন পরে আবার আজকে আসলাম। সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ হরি বল, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী।